ومما رزقناهم ينفقون। 3 নম্বরে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা তোমাদের রবের রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় তোমরা ব্যয় করবে, খরচ করবে, যাকাত প্রদান করবে। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ পাক যাকাতকে 3 নম্বরে স্থান দিয়েছে। এবার আসেন যাকাত কাকে বলে। যাকাতের সংজ্ঞা বলতে গিয়ে আল্লামা আইনি রহমাতুল্লাহি আলাইহি চমৎকার যাকাতের সংখ্যা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, আয-যাকাতু হুয়া ইতাউ জুজইম মিনান নিসাব বা'দা হাওলানিল হাওলি ইলা ফাকিরিন গায়রি হাশিমিয়্যিন ওয়ালা মাওলা। যাকাত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর, খেয়াল করেন যাকাত কাকে বলে। যাকাত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর এই সম্পদটা যদি আপনার কাছে 1 বছর থাকে, ওই সম্পদ 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই সম্পদটা হাশেমি এবং তাদের গোলাম ব্যতীত ফকিরদের কাছে বন্টন করে দেওয়াকে যাকাত বলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাশিমি গোত্র এবং তাদের গোলাম, নবীদের জন্য সদকা যাকাত এগুলো সম্পূর্ণ হারাম। এই জন্য আইনি রহমাতুল্লাহ আলাইহি সংখ্যা নিয়ে এসেছেন হাশিমি গোত্র এবং তাদের গোলাম ব্যতীত বাকি অন্য যেই শ্রেণীর মানুষ রয়েছেন, ফকির, মিসকিন, অসহায়, তাদের কাছে যাকাতের সম্পদটা বন্টন করে দেওয়া কি যাকাত বলে। এবার আসেন ইসলামের মধ্যে যাকাতের স্থান কত নম্বরে। আমরা কোরআন থেকে জানবো এবং হাদিস থেকে জানবো। সর্বপ্রথম যাকাতের স্থান ইসলামের মধ্যে 3 নম্বরে। এই সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রত্যেকটা মানুষের প্রথম কাজ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, ঈমান আনা। আল্লাহকে আমরা দেখি না, আল্লাহর প্রতি ঈমান। নবীকে দেখি নাই, নবীর প্রতি ঈমান। ফেরেশতাদেরকে দেখি নাই, তাদের প্রতি ঈমান। আসমানি 104 খানা কিতাব, তাদের সকল কিতাবের প্রতি ঈমান। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। ইসলামের মূল ভিত্তি হলো ঈমান আনার 7টি মূল বিষয়ের মধ্যে প্রত্যেকটা বিষয়ের প্রতি ঈমান আনা 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। ঈমান আনার পর তোমরা সঠিকভাবে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা তোমাদের রবের রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় তোমরা ব্যয় করবে, খরচ করবে, যাকাত প্রদান করবে। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ পাক যাকাতকে 3 নম্বরে স্থান দিয়েছে। আমার নবীজি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসনকর্তা হিসাবে তাকে সেখানে পাঠালেন। যাওয়ার সময় মুআয ইবনে জাবালকে নবী জিজ্ঞেস করলেন, হে মুআয, তুমি যে ইয়ামেনের শাসনকর্তা হিসাবে ইয়ামেন যাচ্ছ, সেখানে যাওয়ার পর তুমি তাদেরকে কি বলে তুমি তাদেরকে আহ্বান করবে, কি বলে তাদেরকে দাওয়াত দিবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমি তাদেরকে আহ্বান করব, দাওয়াত দেব, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে প্রথমে যে আহ্বানটা করব, তারা যেন আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে এক বলে তারা যেন সাক্ষী দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে তারা যেন স্বীকৃতি দেয়। ফাইনহুম মাতাউ লিযালিকা, নবীজি তাকে বলেন, যদি আল্লাহকে তারা ইলাহ হিসাবে মেনে নেয়, রব হিসাবে মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নেয়, ফাইনহুম মাতাউ লিযালিকা, যদি তারা এই কথাটা স্বীকার করে নেয়, তাহলে 2 নম্বরে তুমি তাদেরকে আহ্বান করবে, 2 নম্বরে তুমি তাদেরকে জানিয়ে দিবে, ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়া লাইলা। এই আমার লোকেরা, 2 নম্বরে তোমাদের কাজ হলো ঈমান আনা, তোমাদের কাজ হলো আল্লাহ পাক তোমাদের জন্য দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত তোমাদের উপরে ফরজ করেছেন। এই কথাটা জানিয়ে দেওয়ার পর ফাইনহুম মাতাউ লিযালিকা, যদি তারা এই কথাটা মেনে নেয়, সালাতের কথাটা যদি তারা মেনে নেয়, তাহলে 3 নম্বরে তুমি তাদেরকে জানিয়ে দিবা, ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। 3 নম্বরে তুমি তাদেরকে জানিয়ে দিবা যে আল্লাহ পাক তোমাদের উপর যাকাতকে তিনি ফরজ করেছেন, আর এই যাকাতটা ধনীদের থেকে গ্রহণ করে, যারা গরিব রয়েছেন, ফকির রয়েছেন, মিসকিন রয়েছেন, গরিবদের কাছে, ফকিরদের কাছে তুমি এই যাকাতের সম্পদটা তুমি বন্টন করে দিবা। তাহলে সেই হাদিসে, 2টা হাদিস থেকে, দুটো হাদিসে নবীজি যাকাতকে ইসলামের 3 নম্বরে স্থান দিয়েছেন, আর কোরআনে আল্লাহ পাক যাকাতকে 3 নম্বরে স্থান দিয়েছেন। তাহলে ইসলামের 5টি বেনার মধ্যে যাকাতের স্থান হলো কত নম্বরে? 3 নম্বর। সবাই বলে কয় নম্বরে? 3 নম্বর। 1 নম্বর হলে কালিমা, 2 নম্বরে সালাত, 3 নম্বর হলে কি যাকাত, 4 নম্বর হয় রোজা, 5 নম্বরের হজ। বলেন সুবহানাল্লাহ।